হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আর 15 দিন মধ্যেই তোমাদের এক্সাইজ কনস্টেবলের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। যত সম্ভব 24 তারিখ নিউজ পেপারে বেরিয়ে গেছে, তোমরা সবাই দেখেছিলে। অফিসিয়াল সাইট এখনও আপডেট দেয়নি, তো ওটা হয়তো দিয়ে দেবে খুব তাড়াতাড়ি, এত লেটও করে না। বাট আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবলের জেনারেল অ্যাওয়ারনেস। তো তোমাদের সিলেবাস জানো, 15 নাম্বার থাকবে বেঙ্গলি গ্রামার, এবং তার সাথে থাকবে 15 নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস প্লাস রিজনিং, ঠিক আছে। তো এটা ধরে নাও 25 করে থাকবে, ঠিক আছে। এবং রিজনিংয়ের মধ্যেও হয়তো দু একটা ম্যাথ ভরে দিতে পারে, ঠিক আছে, যেটা সব পরীক্ষাতেই আসে। তো তোমাদের টার্গেট রাখতে হবে খুব ভালো স্কোর করার, কারণ এটার একটাই প্রিলিমস এক্সাম হবে। তারপরে তোমাদের প্রিলিমসের পরে এটা তোমাদের হয়ে যাবে মাঠ হবে, মাঠের পর মেন্স আছে। এবং সবথেকে ভালো যেটা ব্যাপার হচ্ছে 3000 সিট আছে, এবং এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পোস্টগুলো আছে তার তুলনায় একটু হাই স্ট্যান্ডার্ডের এক্সাইজ ডিপার্টমেন্টে, ঠিক আছে। তো ফার্স্ট প্রশ্ন এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের ধরে রাখো 25 মার্কস আসবে। তো 25 মার্কসের মধ্যে একটা নতুন সেট বানাচ্ছি, আর 15 দিনে 15টা সেট বানিয়ে দেবো তোমাদের জন্য। তো আমার অ্যান্সার দেওয়ার আগে নিজের একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো ফার্স্ট প্রশ্নটা দেখো, নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভট্টনাগর পুরস্কারটি দেওয়া হয়? তো এইরকম ধরনের প্রশ্ন একটা পরীক্ষায় দেখতে পেতে পারো তোমরা। তো এটা অ্যান্সার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? এই কোন রোগগুলো কোন ভিটামিনের অভাবে হয় সেগুলো তোমাদের দেখতে হবে। তো ভিটামিন সি অভাবে হয় স্কার্বি, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট, ভিটামিন এর অভাবে হয় রাতকানা, ভিটামিন কে এর অভাবে কী হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? তো খুব ইম্পর্টেন্ট, ভুল করেও কার্বন ডাইঅক্সাইড করবে না। তো অ্যাসিড রেনের জন্য দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, SO2 NO2, ঠিক আছে, SO2 NO2, খুব ইম্পর্টেন্ট এটা। এবার দেখো, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? তো এগুলোর মধ্যে পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদী। নেক্সট, ফ্রিডম বিহাইন্ডস বার কার লেখা? এই বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন তোমার পাবে। বুকস অ্যান্ড অথার্স থেকে দু ধরনের প্রশ্ন হয়, রিসেন্ট যেগুলো চলছে বুকস অ্যান্ড অথার্স 2018-19-এ, এবং আরেকটা হয় এই ওল্ড টাইপের পুরোনো যেগুলো ফেমাস বুকস অ্যান্ড অথার্স থাকে। এটা যখন এই প্রশ্নটা যখন অনেকটা এক্সামেও এসছে। তো ফ্রিডম বিহাইন্ডস বার এটা হচ্ছে কিরণ বেদীর লেখা। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এই বিভিন্ন ট্রফির নাম এবং সেগুলো কোন স্পোর্টসের সাথে যুক্ত, এরকম রিলেটেড একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে। তো আগা খান কাপ এটি কোথায়? হকি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কেলভিন কিসের তাপমাত্রা? এই ইউনিট রিলেটেড জেনারেল সায়েন্স থেকে একটা প্রশ্ন থাকতে পারে। তো কেলভিন হচ্ছে তাপমাত্রা। অনেকজন তাপমাত্রা এবং তাপ এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যায়। তারপরে দেখো, নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এগুলোর মধ্যে? তো এটা মনে রাখবে, ফোর্টরান, প্রোলগ, কোবাল এগুলো সবই হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ম্যাকিনটোস এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। রাহি স্বর্ণাবত কোন খেলার সাথে যুক্ত? তো রাহি স্বর্ণাবত এইরকম ধরনেরও একটা কোশ্চেন পেয়ে যাবে তোমরা, যে রিসেন্টলি যারা বিভিন্ন ধরনের স্পোর্টস ইভেন্ট জিতেছে সেই সব রিলেটেড পার্সনগুলোকে তারা এইরকমভাবে প্রশ্নগুলোকে রেডি করে। তো রাহি স্বর্ণাবত তিনি শুটিং ক্যাটাগরির সাথে যুক্ত। নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজাও। কোন আন্দোলনের পর কোন আন্দোলন হয়েছে সেটা তোমাদের সাজাতে হবে। তো প্রথম হয়েছিল স্বদেশী আন্দোলন, তারপরে হোম রুল, তারপর হয়েছিল তোমাদের খিলাফত, এবং সবাই লাস্ট হয়েছিল আইন অমান্য আন্দোলন, ঠিক আছে। তো এখানে অপশন সি হবে এটার অ্যান্সার। সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটি ব্যবহার ছিল না? না বলেছে, ঠিক আছে। তো কোন ধাতুর ব্যবহার ছিল না? সেটা হচ্ছে লোহার ব্যবহার তারা জানতো না। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? খুব ইজি প্রশ্ন, অ্যান্সার করতে পারবে। তো নালন্দা বিশ্ববিদ্যালয় এটা হয়েছিল প্রথম কুমারগুপ্ত। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? তো বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 78.09%। তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। দার্শনিক উল, তো দার্শনিক উল কাকে বলা হয়? তো দার্শনিক উল এটা দুদিন আগেই পড়েছিলাম, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। এবার 15 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, সূর্যের শক্তির প্রধান উৎস হলো কোনটি? তো এটা মনে রাখবে, সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের ম্যানচেস্টার কাকে বলে? এই কোন ধরনের প্রশ্ন রিসেন্টলি পুলিশের পরীক্ষাগুলোতে আসছে, তো এটা তোমাদের অ্যান্সার করতে হবে। তো এই প্রশ্নটা তোমাদের জন্য রইলো, এটা তোমরা কমেন্ট করে জানাবে। জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলির প্রয়োজন? তো জার্মান সিলভার এটি তৈরি করতে লাগে তামা, দস্তা, নিকেল। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমের রচয়িতার অপর বইটির নাম কি?
তো ফার্স্ট তাহলে তোমাকে জানতে হবে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস, এটা কার লেখা? এটা হচ্ছে স্টিফেন হকিংস। এবং স্টিফেন হকিংসের আরেকটা বইয়ের নাম হচ্ছে ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্স। অপশন এ হচ্ছে তাহলে এটার অ্যান্সার। তাহলে এই দুটো বই কিন্তু তোমার স্টিফেন হকিংসের লেখা, তোমাদের জেনে রাখতে হবে। শিব সমুদ্রম জলপ্রপাত, এই ধরনের স্ট্যাটিক জিকে একটা তোমাদের আসবে, কোন নদীতে অবস্থিত? তো শিব সমুদ্রম জলপ্রপাত এটি কাবেরী নদীতে অবস্থিত। ভারতে নাগরিকদের মৌলিক কর্তব্য সংখ্যা হলো কতগুলি? তো ভারতের ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য মানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, কর্তব্য সংখ্যা হচ্ছে তোমার 11টি। তোমরা এটা কমেন্ট করে জানিও ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার যেটা আছে, এটা তো মৌলিক কর্তব্য হলো, মৌলিক অধিকার কতগুলি সেটা কমেন্ট করে জানাবে। এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স 4-5টা আসতে পারে, তো আমি সেটা তোমাদের জন্য 5টা কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি। তো এটা দেখো অ্যান্সার করতে পারো নাকি। কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব মিস ইংল্যান্ড 2019-এর মুকুট পেয়েছেন বা তিনি বিজয়ী হয়েছেন, মিস ইন্ডিয়া 2019 হয়েছেন? তো তিনি হলেন ভাষা মুখার্জি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। আদমশুমারি 2021-এ কতগুলি নির্ধারিত ভাষা পরিচালিত হবে? তো এখানে আদমশুমারি মানে হচ্ছে সেন্সাস, প্রত্যেক 10 বছর অন্তর সেন্সাস হয়, এটা তোমরা জেনে রাখা দরকার। লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে জনগণনা, তারপরে হবে 2021-এ। এবার এখানে প্রশ্নটা বলেছে 2021-এ কতগুলি ভাষা পরিচালিত হবে, তো এইটাই মনে রাখবে 18টি ভাষা। এবার দেখো কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ভারত গৌরব পুরস্কারে ভূষিত হয়েছেন? কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ভারত গৌরব পুরস্কারে ভূষিত হয়েছেন? তো তিনি হলেন কে? তিনি হলেন কপিল দেব। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন রাজ্য সরকার সবুজ বাঁচান পরিষ্কার থাকুন প্রচার শুরু করেছে? ঠিক আছে, সেভ গ্রিন অ্যান্ড স্টে ক্লিন, এইটা শুরু করেছে। তো এটা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিচ্ছি যেহেতু এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এবং লাস্ট প্রশ্ন, কোন ভারতীয় ব্যক্তিত্বকে 2019 সালের মর্যাদাপূর্ণ রমান ম্যাগসেসে পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো 2019-এ রমান ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন কে এনাদের মধ্যে? তো তোমরা সবাই জানো রবিশ কুমার, এনডিটিভির তিনি একজন অ্যাঙ্কার, তো তিনি হচ্ছেন রবিশ কুমার। তো এই ছিল 25 প্রশ্ন। কেমন লাগলো কমেন্ট করবে। যারা যারা এই পরীক্ষাটা দিচ্ছে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে, এবং ডেইলি তোমাদের জন্য একটা করে সেট আনার আমি চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।